الله عليه الجنة ومأواهم النار وما للظالمين من أنصار তাদের জন্য জাহান্নাম তাদের জন্য নির্ধারিত হবে ওয়া লিল যালিমিনা মিন আনসার তাদের জন্য জান্নাতে তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না এর জন্য শিরক করা যাবে না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন ও পয়গম্বর আমাকে নসিহত করেন আমাকে কিছু নসিহত করেন যা মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল বলতেছেন মুআয তোমার এই শিরক করবা না ও মুআয তুমি শিরক করবা না যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তোমাকে হত্যা করা হয় তুমি শিরক করবা না নিশ্চয়ই শিরক হলো গুনাহ এই মুআয ইবনে জাবাল বলতেছে ও জাবাল তুমি শিরক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুই নম্বর নসিহত মা বাবার অবাধ্য হবে না যদিও তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে তোমাকে ঘর থেকে বের করে দেয় তবে মা বাবার নাফরমানি করা যাবে না তিন নাম্বার ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবা না কারণ নামাজ যদি তুমি ত্যাগ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে জিম্মাদারি আছে তুমি যদি নামাজ ত্যাগ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে আল্লাহ তাআলা জিম্মাদারি উঠিয়ে নেবেন এজন্য ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করা যাবে না আল্লাহর সাথে শিরক করা যাবে না মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন ও মুআয চার নাম্বার হলো তুমি মদ পান করবে না কারণ এই মদ পান করা শুধু একটা নেশা জাতীয় নয় এই গাঁজা আছে গাঁজা ইয়াবা আর যত নেশাজাতীয় দ্রব্য আছে এইগুলা পান করবে না কেন পান করবে না এগুলা হলো অশ্লীল কাজের দিকে মানুষকে ধাবিত করে ফাহিশা কাজ করে অশ্লীল কাজ করে এগুলো করা যাবে না পাঁচ নাম্বার আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না কারণ নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গজব দেন এই দুনিয়াতে কেন গজব দেন আল্লাহ তাআলা নাফরমানির কারণে দেন এই মাঝে মাঝে আমাদের দেশে অনাবৃষ্টি শিলা বৃষ্টি কেন হয় এগুলা আল্লাহ তাআলা আমাদের নাফরমানির কারণে দেন আমাদের যে দেশে যখন বৃষ্টি হয় না আমরা আরেকটা শিরক করি বৃষ্টি যখন হয় না ছোট ছোট বাচ্চারা এটা পাড়ার মধ্যে চাউল উঠায় ব্যাঙের দিয়া ফেলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান والصلاة والسلام على سيدنا محمد الذي جعل من عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله জামিয়া মার্কাজ উলুম ও ইতিমখানা বারহাট্টা সংস্থা নেত্রকোনার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাইকের আওয়াজে শ্রবণরত মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা মাজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকাল থেকে আলোচনা চলতেছিল, এখনো রাত্রেও চলবে। মাহফিল আজকে হবে, আর আগামীকালকে হবে না। আমরা এলাকা যারা আছি, এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য সবাই মাগরিবে নামাজের পর সবাই এসে বসে যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার এই দেখা যায় এই বাগানটা, এই মাঠটা যদিও ফাঁকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অনেক দাম। আল্লাহ রাসূল বলেন, এটা যদিও সাধারণ মাজলিস দেখা যায়, যদিও লোক কম, কিন্তু এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই এলাকার মধ্যে এই বাগানের ব্যবস্থা করছেন। জান্নাতের বাগানের মধ্যে বসলে, এই দিনে আলোচনা শুনলে গুনাহ খাতা মাফ হয়। তো আল্লাহ তাআলা আমরা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইবাদত করি, কিন্তু ইবাদত করি, ইবাদত নষ্ট হয়ে যায়। এটা আমরা অনেকে জানি না কিভাবে ইবাদত নষ্ট হয়। আমরা আল্লাহর ইবাদত করতেছি, কিন্তু ইবাদতের সাথে যদি আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তিকে অংশীদার স্থাপন করি, তাহলে এটা হয় শিরিক। শিরিক আল্লাহর সমকক্ষ। আল্লাহর সাথে আল্লাহ যেমন ক্ষমতাবান, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বাঁচা বাঁচানেওয়ালা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন রিজিক দাতা, আল্লাহ সন্তান দেওয়ার মালিক। এইগুলা যখন বিশ্বাস কোন ব্যক্তিকে করা হবে, কোন মাজারে করা হবে, তখন এটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হবে। এই শিরিক করলে আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ মাফ করেন না। অন্যান্য গুনাহ যা টুকটাক হয়ে গেলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। এই জন্য শিরিক আমরা সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে যেন না হয়, এইভাবে আমরা সোচ্চার হওয়া। যেমনি ভাবে একজন নামাজ না পড়লে তাকে আমি দিনের দাওয়াত দিই, একজন গুনাহ করলে, একটা নাফরমানি কাজ করলে তার জন্য আমরা আন্দোলন করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে নাফরমান, সবচেয়ে জুলুম একজন মনে করি আমাদের উপরে জুলুম করছে, স্বৈরাচার আমাদের উপরে জুলুম করছে, এটাই মনে হয় বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, বড় অপরাধ এত বেশি, জুলুম। শিরিক হলো জুলুম, এটা বড় গুনাহ। এজন্য এটা নসিহত করা, ওয়াজ করা, শিরকের বিষয়ে ওয়াজ করা। লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করতেছে,
ওয়াজ করতেছেন। যদিও লুকমান কোন নবী ছিলেন না, এই লুকমানের এই কথাটা আল্লাহ তাআলার কাছে এমন ভালো লাগছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সূরা লুকমান নামে সূরা নাযিল করেছেন। এবং এই লুকমান তার সন্তানকে যে নসিহতের কথা বলছেন, যে কথাটা বলছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এত ভালো লাগছে, আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান তার সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, ও আমার বৎস। ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, ও আমার সন্তান তুমি এদিকে আসো, তোমাকে আমি ওয়াজ করি। ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করবে না। কেন করবে না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ বড় জুলুম। এই শিরকের গুনাহ মারাত্মক, শিরক বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যত গুনাহ করো, গুনাহ মাফ, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। তুমি নামাজ পড়ো নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গফফার, ইচ্ছা করলে মাফ করতে পারি। তুমি রোজা রাখো নাই, আমি রহমান, ইচ্ছা করলে মাফ করতে পারি। তুমি হজ করো নাই, আমি গফফার, ইচ্ছা করলে মাফ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমার সাথে শিরক করবা না, সমস্ত গুনাহ মাফ হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলেন সমস্ত গুনাহ মাফ হবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করা যাবে না, শিরক করা যাবে না। এই শিরক হলো দুই প্রকার, একটা হলো শিরকে আসগর, আর একটা হলো শিরকে আকবার। শিরকে আকবর হলো বড় শিরক, যেটা আল্লাহর সাথে অংশ স্থাপন সরাসরি করা হয়। এই আল্লাহর সাথে অংশ স্থাপন করা যাবে না। কাউকে যদি বলা হয় আল্লাহ সন্তান দেওয়ার মালিক, যদি বিশ্বাস করা হয় শাহ সুলতান সন্তান দেওয়ার মালিক, শাহ পরাণ সন্তান দেওয়ার মালিক, এই সন্তান আল্লাহ তাআলা দেন, এই বিশ্বাস যদি করা হয়, একজনের শুধু ছেলে হয়, মেয়ে হয় না, তো আরেকজনে বলে তোমার যদি মেয়ে পাইতে চাও তাহলে অমুক হিসাবের মাজারের মধ্যে দান করো, মান্নত করো, তাহলে তোমার ছেলে হবে। যার মেয়ে হয় না তাকে এই পরামর্শ দেয়, তুমি এই মান্নত করো তাহলে মেয়ে হবে। এটা যদি বিশ্বাস করা হয়, কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আমার। আসমান এবং জমিনের মালিক হলাম আমি আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা ইচ্ছা তা সৃষ্টি করি, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি কাউকে ইচ্ছা করে ইনাসা, কাউকে আমি মেয়ে সন্তান দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিজুহুম যুকরানান ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেই, আবার কাউকে ওয়া বলি মাইয়াশাউ যুকুরা আও যাওজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে বন্দা রাখি, তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না। এটার মালিক একমাত্র আমি আল্লাহ। এটা যদি কোনো মাজারের মধ্যে মান্যত করা হয়, এই মাজারওয়ালাকে যদি বিশ্বাস করা হয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হলো গুনাহ, মারাত্মক জুলুম। এই শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরক করবে তাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাহ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাদের জন্য জাহান্নাম তাদের জন্য নির্ধারিত হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাদের জন্য জান্নাতে তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য শিরক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ও পয়গম্বর আমাকে নসিহত করেন, নসিহত আমাকে কিছু নসিহত করেন। যা মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল বলতেছেন, ও মুআয তোমার তুমি শিরক করবা না, এই শিরক করবা না। ও মুআয তুমি শিরক করবা না, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, তুমি শিরক করবা না। নিশ্চয়ই শিরক হলো গুনাহ। এই মুআয ইবনে জাবালকে বলতেছে, ও জাবাল তুমি শিরক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নম্বর নসিহত, মা বাবার অবাধ্য হবে না, মা বাবার অবাধ্য হবে না। যদিও তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে তোমাকে ঘর থেকে বের করে দেয়, তবে মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবা না, কারণ নামাজ যদি তুমি ত্যাগ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে জিম্মাদারি আছে, তুমি যদি নামাজ ত্যাগ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে আল্লাহ তাআলা জিম্মাদারি উঠিয়ে নেবেন। এজন্য ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মুআয 4 নাম্বার হলো তুমি মদ পান করবে না, কারণ এই মদ পান করা, মদ শুধু একটা নেশা জাতীয় নয়, এই গাঁজা আছে, গাঁজা ইয়াবা আর যত নেশাজাত দ্রব্য আছে এইগুলা পান করবা না। কেন পান করবা না? এগুলা হলো অশ্লীল কাজের দিকে মানুষকে ধাবিত করে, ফাহিশা কাজ করে, অশ্লীল কাজ করে, এগুলো করা যাবে না। 5 নাম্বার আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না, কারণ নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গজব দেন। এই দুনিয়াতে কেন গজব দেন? আল্লাহ তাআলা নাফরমানির কারণে দেন। এই মাঝে মাঝে আমাদের দেশে অনাবৃষ্টি, শিলা বৃষ্টি কেন হয়? এগুলা আল্লাহ তাআলা আমাদের নাফরমানির কারণে দেন। আমাদের যে দেশে যখন বৃষ্টি হয় না, আমরা আরেকটা শিরক করি, বৃষ্টি যখন হয় না ছোট ছোট বাচ্চারা এটা ফার্মের মধ্যে চাউল উঠায়, ব্যাঙের বিয়া খেলায়, ব্যাঙের বিয়া খেলে কেন? বৃষ্টি হওয়ার জন্য। এগুলো শিরক করতেছি। বৃষ্টি, শিলা বৃষ্টি, এগুলা কেন আল্লাহ তাআলা দেয়? নাফরমানির কারণে দেয়। এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে অনাবৃষ্টি, শিলা বৃষ্টি দেয়। এরপরেও আল্লাহ তাআলা কেন দুনিয়াতে বৃষ্টি দেন? একমাত্র কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি কোন পাপাচার হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেন না। কেন দেন? এই জমিনের মধ্যে পশু পাখি আসে, হিংস্র জানোয়ার আছে, ওদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বৃষ্টি নাযিল করেন। এই জেনারেশন যারা পড়ছেন 5 অথবা 4 অথবা 5 ক্লাসের মধ্যে একটা গল্প ছিল, সভ্য এবং অসভ্য। সভ্য এবং অসভ্য একটা দেশ, এক দেশ ছিল সভ্য, আরেক দেশ ছিল অসভ্য। এই সভ্য দেশের বিচার ব্যবস্থা কত সুন্দর, মানুষও কত সুন্দর, এই দেশের বাদশাহ কত সুন্দর। আর অসভ্য দেশের বাদশাহ সে বলতেছে আমার সফর করার প্রয়োজন, এই দেশের এত সুনাম, এই দেশে আমি সফর করার জন্য আমি 2 দিনের জন্য আমি বাইর হয়ে যাইব। সফর করার জন্য এক রাষ্ট্র থেকে যখন অপর রাজ্যে যখন চলে গেছে, এই রাজ্য যখন সভ্য রাজ্যে গেল, এই অসভ্য দেশের বাদশাহ সভ্য দেশে যখন গেল, দেখে এই দেশের মধ্যে কোনো বিচারণ আসে না। কারণ যে দেশ সভ্য হয়ে যায়, এই দেশের মধ্যে কোন কারণে থাকে না, চাঁদাবাজি থাকে না, টেন্ডারবাজি থাকে না, এই জন্য মামলাও আসে না। এই সভ্য দেশের বাদশাহ যখন অসভ্য দেশের বাদশাহ যখন সভ্য দেশে গেল, দেখে মামলা আসে না। মামলা আসে না কেন? এই দেশের মানুষ সভ্য, কোন বিচার আসার কোন অপরাধ করে না। একদিন একটা মামলা আসছে, কি মামলা? এক বাদী এবং বিবাদী
জমি ক্রয় করছে একজনের কাছ থেকে, একজন বিক্রি করছে, যে ক্রয় করছে সে বলতেছে ভাই আপনি যে আমার কাছে জমি বিক্রি করছেন আমি ক্রয় করছি, আমি তো এই জমি যখন চাষাবাদ করব এটার ভিতরে একটা স্বর্ণের কলসি পাইছি, স্বর্ণের কলসি পাইছি, কথা শেষ করতেছি, স্বর্ণের কলসি পাইছি। তাহলে কি করা যায়? আমি তো তোমার কাছ থেকে জমি ক্রয় করছি, আমি স্বর্ণের কলসি ক্রয় করি নাই, এটা ফেরত নাও। আমাদের দেশে এরকম যদি কেউ কলসি পাইতো বলতো যে জমি কিনছে সে বলতেছে আমি স্বর্ণের কলসি পাইছি এটা ফেরত নাও, এই ভাই আবার বলতেছে না না আমি জমি বিক্রি করে দিয়েছি, এটার ভিতরে যা আছে এটা মালিক তুমি। পরে এটা নিয়ে দিতে মামলা যখন দিয়েছে এই বাদশাহ বলতেছে এটা আমি ফায়সালা দিব, অসম্প্রদেশের বাদশাহ বলতেছে দেখে এটা কিভাবে ফায়সালা দেয়। এই সম্প্রদেশের বাদশাহ বলতেছে তুমি বলতেছো এটা নিবা না, সেও বলতেছে নিবা না, তাহলে একটা কাজ করো তোমার কোনো উপযুক্ত ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, বিয়ে বাদী বলতেছে আমার একটা মেয়ে আছে, আর বাদী বলতেছে আমার একটা ছেলে আছে। এই বাদশাহ বলতেছে আমার ফয়সালা তোমাদের ছেলে মেয়েকে বিয়ে দাও দাও, বিয়ে দিয়ে দিয়ে এই স্বর্ণের কলসিটা বিক্রি করিয়া তাদের বিয়ে অলিমা করা অলিমা। তাহলে বিচার সুন্দর হয়ে গেছে। এই বিচার দেখিয়া অসম্প্রদেশের বাদশা বলতেছে ও দাও না, এই জন্য আপনাদের দেশের সুনাম এত সুনাম, কিন্তু এই বিচার যদি আমার রাতে থাকতো অপরাধী বাদী দিয়া বলতো না আজ তার স্বর্ণের কলসি পাইতো, এটা যদি বাজারজাত করতো বাজারে বিক্রি করতো আমার প্রশাসনের লোকেরা তাকে গ্রেফতার করতো, এটা সম্ভব রাষ্ট্রীয় কোষাগারে জমা হইতো, এটা দিত না। পরে বলতেছে এটা আপনারা এরকম গ্যাসের ভিতর করেন, হ্যাঁ আপনাদের শুধু বৃষ্টি হয়, হ্যাঁ হয়, তখন সর্বদেশের ভাষা আবার সহ্য হয়ে গেছে যে দেশের মধ্যে মানুষ এরকম পাপ আছে ইনসাফ নাই, এই দেশের মধ্যে বৃষ্টি কিভাবে হয়? আমাদের দেশে পশু পাখি আছে, আমাদের দেশে পশু পাখি আছে, এই ভাষা বলতেছে। এই জন্যই আল্লাহ তাআলা আপনাদের নাফরমানির কারণে দুনিয়াতে বৃষ্টি দেন না। আল্লাহ তাআলা কি করে দিতেছেন এগুলা এই পশু পাখির কারণে, আপনার দেশে পশু পাখি আছে এই জন্য বৃষ্টি দিতেছেন। যে কথাগুলো আমি শুনলাম প্রত্যেকে আমল করব আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।